আমার এক বন্ধুর অফিসে হচ্ছে গিয়ে লিফট প্রতিদিন সকালবেলা ১০টার পরে বন্ধ করে দেয়। তো একদিন মানে আমাকে সে বলতেছে যে আজকে সে মানে সিঁড়ি দিয়ে ১৭ তলা না জানি ১৮ তলা উঠছে। তো এর জন্য সে আজকে খুবই অসুস্থ। তার হাত পায়ে প্রচুর ব্যথা। তা আমি জিজ্ঞাসা করলাম যে, আ তো সিঁড়ি দিয়ে মানে লিফট থাকতে সিঁড়ি দিয়ে কেন উঠছে? তো সে বলল যে, ওখানের সিস্টেমটা হচ্ছে গিয়ে এরকম যে ১০টার পরে আসলে তোমাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর না হয় হচ্ছে গিয়ে ১০টার পর থেকে মানে লিফট বন্ধ। আর ১০টার আগে হচ্ছে গিয়ে আসলে লিফট দিয়ে উঠতে পারবা। তো এর জন্য মানে আর উনাদের অফিসটা যেহেতু মানে অনেক উপরের ফ্লোরে, যার জন্য হচ্ছে সবাই হচ্ছে গিয়ে এই ভয়ে যে এই যে ১৭-১৮ তলা হচ্ছে গিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই ভয়ে হচ্ছে গিয়ে সবাই মানে ১০টার আগেই চলে আসার চেষ্টা করে। তো আমার বন্ধু ঐদিন আরকি কোনো কারণে দেরি করে ফেলছিল। তার জন্য হচ্ছে সে তার ঐদিন সিঁড়ি দিয়ে উঠতে হইছে। তো এই গল্পটা বলার কারণ হচ্ছে গিয়ে এখানে আ আপনারা একটা জিনিস রিলেট করতে পারবেন যে ১০টার পরে আসলে সিঁড়ি দিয়ে উঠতে হবে আর ১০টার আগে আসলে লিফট দিয়ে উঠতে পারবে। তো আমরা হচ্ছে গিয়ে এই জিনিসটাকে সরাসরি হচ্ছে গিয়ে একটা কন্ডিশনের মধ্যে নিয়ে আসতে পারি। আর আমরা এই ভিডিওতে আলোচনা করব গিয়ে জাভাস্ক্রিপ্ট এর কন্ডিশনালস এর ব্যাপারে। কন্ডিশনাল এর মধ্যে আসলে অনেকগুলো কন্ডিশনাল স্টেটমেন্টই আছে। যার মধ্যে হচ্ছে গিয়ে আমরা এই ভিডিওতে জানবো if else স্টেটমেন্টের ব্যাপারে। জিনিসটা খুবই সিম্পল। আমরা হচ্ছে গিয়ে কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা বা যে গল্পটা আমরা জানলাম, সেই গল্প থেকেই আমরা হচ্ছে গিয়ে if else স্টেটমেন্টের একটা ভালো ধারণা পেয়ে গেছি যে যদি মানে ইফ সে ১০টার আগে পৌঁছায় সে লিফট দিয়ে উঠবে, আর এলস না হয় তাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো এই জিনিসটা আমরা আরেকটু প্র্যাকটিক্যালি বোঝার জন্য আমি হচ্ছে গিয়ে VS Code চলে যাচ্ছি। তো VS Code গিয়ে আমি একটা ফাইল ক্রিয়েট করে ফেলি app.js নামে। তো app.js নামে ফাইল ক্রিয়েট করার পরে এখন ধরেন আপনি হচ্ছে গিয়ে আপনিই ধরেন পরীক্ষা হচ্ছে গিয়ে মার্কস পাইছেন গিয়ে আপনি 84। কোনো একটা সাবজেক্টে আপনার মার্কস হচ্ছে গিয়ে আচ্ছা আমার কিবোর্ডটা একটু প্রবলেম করতেছে। আমি লিখে যাচ্ছি আর মানে এটা ওখানে টাইপ হচ্ছে না। তো আপনার মার্কস হচ্ছে গিয়ে 84। আপনি এটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিছেন। এখন আপনার হচ্ছে পাশের বাসার আন্টি জিজ্ঞাসা করলো যে, "আমার ছেলে তো A+ পাইছে, তুমি কি পাইছো?" তো এখন আপনি তো পাইছেন 84। এখন 84 এ হচ্ছে গিয়ে A+ না B+ না C+ আপনি তো এটা জানেন না। তো এইটা আমরা হচ্ছে গিয়ে মানে জিনিসটা বুঝার জন্য হচ্ছে গিয়ে মানে সে কি গ্রেড পাইছে এটার জন্য হচ্ছে গিয়ে আমরা একটা if else কন্ডিশন লিখে ফেলি বা স্টেটমেন্ট লিখে ফেলি। ধরেন আমি শুরুতেই বললাম যে যদি, ইফ। তো ইফ এর মধ্যে আমি এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম ইফ এর পরপরই এখানে আমরা কন্ডিশনটা লিখব। আমি হচ্ছে গিয়ে এই জায়গাটাকে আপাতত হচ্ছে মানে একটু করে রাখি। এই যে দেখেন এই জায়গাটাতে হচ্ছে গিয়ে কন্ডিশন হবে। আর কন্ডিশনের পরে আপনি যে মানে কর্মটা সম্পাদন করতে চাচ্ছেন বা যে জিনিসটা আপনি এর আউটপুটটা চাচ্ছেন এই কন্ডিশনের উপরে আপনার যে ডিসিশনটা বা হচ্ছে গিয়ে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে কি আপনি এই যে এর পরে কার্লি ব্র্যাকেটে লিখতে পারেন। যদি জিনিসটা খুবই সিম্পল হয় তাহলে আপনি এটার পাশেও লিখতে পারেন। তবে আমি বলবো সবসময় আপনারা কার্লি ব্রেসের মধ্যেই লিখতেন। তো আমরা হচ্ছে গিয়ে মানে ইফ এর কন্ডিশনটা লিখে ফেলি। ধরেন আপনি পাইছেন কত? আপনার মার্কস হচ্ছে গিয়ে আমরা জানি যে ৮০ উপরে পাইলেই সে হচ্ছে গিয়ে ৮০ বা ৮০ উপরে পাইলে সে হচ্ছে A+। সে মানে A+ বা এটা হচ্ছে A+ তো হচ্ছে একটা গ্রেড। তো সে A+ পাইছে। তো এখন আমি যদি এই কন্ডিশনে দেই দেখেন মার্কস ৮০ বেশি হইতে হবে। তো আপনি তো ৮০ বেশি পাইছেন। এখানে একটা ছোট্ট ভুল আছে। এই জিনিসটা আপনারা চিন্তা করতে থাকেন। আমি হচ্ছে একটু পরে এটা ঠিক করব। ততক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসগুলো যেহেতু এর আগে জানছি, তাহলে হচ্ছে গিয়ে এই জিনিসগুলো আপনার পারার কথা। এই যে ধরেন কনসোল লগ আমি A+ করে দিছি। আর যদি হচ্ছে গিয়ে এরপরে ধরেন আমি এলসটা লিখব। যদি আপনি মার্ক ৮০ উপরে পান তাহলে হচ্ছে গিয়ে মানে এখানে আমরা A+ প্রিন্ট করে প্রিন্ট করাচ্ছি। আর যদি না পান তাহলে হচ্ছে গিয়ে আমরা আপাতত লিখে রাখি। আপাতত মানে সেটা হচ্ছে আপাতত আমি লিখে রাখলাম
এফ। আচ্ছা, এফটা। তো এখন ধরেন আমি হচ্ছে এটাকে প্রিন্ট করি। আমি এটা ইউজ করবো না আপাতত, কারণ এই জিনিসটা আপনারা এই টার্মিনালের সাথে একটু কমফোর্টেবল হয়ে গেলে আপনারা হচ্ছে গিয়ে মানে চেষ্টা করবেন সবসময় টার্মিনাল ইউজ করার। দেখেন এই যে আপনি এ প্লাস পাইছেন, এটা হচ্ছে গিয়ে এখানে প্রিন্ট করে দিচ্ছে। আপনি আপনার আন্টিকে বলে দিতে পারবেন যে আমিও এ প্লাস পাইছি, আমি এ প্লাসের থেকেও বেশি পাইছি। তো আপনার একটা বন্ধু, সে হচ্ছে গিয়ে একদম একদম কাটায় কাটায় হচ্ছে 80 পাইছে। এখন তার ক্ষেত্রে তো আর এটা মানে তাহলে সে কি এ প্লাস পায় নাই? কিন্তু আমরা কি জানি যে 80 পাইলেই হচ্ছে এ প্লাস। এখন আমাদের এই কন্ডিশনে ধরেন আপনি আপনার বন্ধু পাইলেও গিয়ে একদম সে কাটায় কাটায় 80 পাইছে। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা যদি তার ইয়েটা দেখতে চাই, তাহলে দেখেন যে প্রবলেমটা আমি আপনাদের চিন্তা করতে বলছেন তা কিন্তু এ বলে দিচ্ছে। সো আমরা হচ্ছে গিয়ে সরাসরি এই কন্ডিশনটা মিট করতে পারি নাই, যার জন্য হচ্ছে গিয়ে আমরা দ্বিতীয় কন্ডিশনে চলে আসছি। হয় তুমি 80-র বেশি পাইছো, বেশি যদি তুমি 80-র বেশি পাও তাহলে তুমি প্লাস, নাইলে তুমি ফেল, না হয় এলস হচ্ছে নতুবা বা না হয়। তো ধরেন হচ্ছে গিয়ে এর মাঝামাঝি একটা অপশন থাকা উচিত, বা আমাদের এখানে যে ভুলটা ছিল সে ভুলটা আমরা একটু শুধরে নিই, যে আমরা এখানে প্লাস হয়ে গেছে। এই দেখেন আমরা এখন হচ্ছে গিয়ে এখানে কি বলতেছি, মার্ক যদি 80 বা 80-র উপরে হয়, এই যে ইকুয়াল অপারেটর আবার হচ্ছে গিয়ে গ্রেটার দেন অপারেটর, দুইটা একসাথে কম্বাইন করা আছে, এটা শর্ট হ্যান্ড। তো আমরা হচ্ছে গিয়ে এখন বলতেছি যে মার্কস 80 বা এর থেকে বেশি হলে তুমি হচ্ছে গিয়ে এ প্লাস পাইছো। এখন ধরেন আমরা যদি এটা প্রিন্ট করি, দেখেন আপনার বন্ধু কিন্তু এ প্লাসই পাইছে, ভুলে ওখানে চলে গেছিলাম। তো দেখেন আপনি হচ্ছে গিয়ে হয়তো বা সবগুলো সাবজেক্টে আপনি এ প্লাস পান নাই। এখন হচ্ছে গিয়ে আপনি চিন্তা করেন যে আপনি যেহেতু সবগুলো সাবজেক্টে এ প্লাস পান নাই, তাহলে হচ্ছে আপনি কোনো সাবজেক্টে হয়তো বা 74 পাইছেন। তো 74 যে সাবজেক্টে পাইছেন সেই সাবজেক্টের জন্য কি আপনি ফেল বলবেন যে আমি পাইছি? যেহেতু আপনার এটা 80-র উপরে না, এর মাঝামাঝি যে অবস্থাটা, এটার জন্য আছে গিয়ে আরেকটা জিনিস, এই দুইটারই কম্বিনেশনে, সেটা হচ্ছে আপনি এলস লিখবেন, এলস এর পর আপনি আবার ইফ লিখবেন। কারণ আমরা কি জানি ইফ এর পরেই কন্ডিশনটা লিখা যায়। তো আমাকে কন্ডিশনটা লিখতে হলে দেখেন এলস এর পরে কিন্তু কন্ডিশন নাই, সো আমাকে কন্ডিশন লিখতে হলে ইফ লিখতেই হবে। তো দেখেন আমি এখানে যে এই বক্সটার মধ্যে কন্ডিশনটা লিখবো, আমি বক্সটা আপাতত একটু খালি রাখি। এখন আমি এটার মধ্যে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এখানে আমাকে কন্ডিশনটা লিখতে হবে যে মার্কস যদি তুমি 70 বা তার থেকে বেশি পাও। তো আমি হচ্ছে গিয়ে এই জিনিসটাকে একটা কাজ করি, এই জিনিসটাকে আমি কপি করে হচ্ছে গিয়ে একটু এডিট করে নিব, কারণ আমার কিবোর্ডে একটু প্রবলেম দিচ্ছে, যার জন্য হচ্ছে গিয়ে আমার লিখতে গেলে সময়টা বেশি লাগবে। আমি এটাকে 70 করে দিলাম, যে তোমার মার্ক যদি 70 বা তার থেকে বেশি হয় তাহলে তুমি কি বলবা? তাহলে তুমি বলবা যে তুমি কনসোল লগ তুমি এ পাইছো। তো এখন ধরেন আপনার কোনো ফ্রেন্ড, সে পাইছে কি 65 বা সে পাইছে 67, তার একটুর জন্য হচ্ছে গিয়ে 70 মিস হয়ে গেছে, এই গ্রেডটা মিস হয়ে গেছে। এখন সে কি করবে? সে তো তাহলে ফেলের কাতারে চলে যাবে। কিন্তু আমরা কি জানি যে ফেল হচ্ছে কি 40-এ কম বা 33-এ কম পাইলে হচ্ছে সে ফেল। তো আমরা হচ্ছে ধরেন সেটারও একটা ক্যাটাগরাইজ করতে পারি। তো আমরা হচ্ছে কি এরকম যে এলসিফ লিখছিলাম, সেম হয়তো হচ্ছে কি আমরা এই জায়গাটাতে আরো একটা কন্ডিশন দিতে পারি। এই সেম ভাবেই ধরেন আমরা এইটারে একদম হুবহু ওই যে এতটুকুকে কপি করে নিয়ে এসে এখানে বসাই দিতে পারি। এই ধরেন বসাই দিলাম। আমার এখানে কোড ফরম্যাটার আছে, যার জন্য হচ্ছে কোডটাকে বারবার ফরম্যাট করে দিচ্ছে। আপনার হয়তোবা আমি যে ইনডেন্টেশনটা রাখতে চাচ্ছি সেই ইনডেন্টেশনটা আসলে থাকতেছে না, যে জিনিসটা আমি একটু ভাগ ভাগ করে একটু দেখাবো। এই যে দেখেন ইফের স্টেটমেন্টটা এখানে শেষ, এলস ইফেরটা এখানে শেষ, তারপরে আমরা আবার আরেকটা এলস ইফ লিখছি, সেটা এখানে শেষ। আচ্ছা, আমরা স্পেসটা দিছি ভুল জায়গাতে, এখানে শেষ। দেখছেন? এখন দেখেন আমি শেপটা অফ করে দিচ্ছি। এই যে দেখেন ইফের কন্ডিশন এটা, এলসিফ এর কন্ডিশন এটা, এখানে একটা এলসিফ আছে, সেটা হচ্ছে গিয়ে 60 বা তার বেশি পাইলে সে হচ্ছে গিয়ে এ মাইনাস পাইছে। তো আপনার বন্ধু ফেল করে নাই, আপনার বন্ধুর মিস্টেক হয়তো বলেন, আপনার বন্ধু পাস করছে, তারপর আবার ফার্স্ট ডিভিশন, এই এ সিরিজের যা দেখতেছেন এগুলো সবই ফার্স্ট ডিভিশন। তো সে আবার ফার্স্ট ডিভিশনও পাস করছে। তো এখন হচ্ছে গিয়ে ধরেন আপনি এরকম করে আরো অনেক কন্ডিশন লিখতে পারেন। তো হঠাৎ করে আপনার মনে হলো যে আপনাদের টিচাররা
চিন্তা করলো যে আমাদের বেশিরভাগ স্টুডেন্টই আমি দেখতেছি যে এবার পরীক্ষা খুব কড়াকড়ি হয়েছে, যারা হচ্ছে গিয়ে 65 থেকে 70-এর মধ্যে পাইছে তাদেরকে আমরা হচ্ছে গিয়ে এ প্লাস দিয়ে দিব। বা হচ্ছে কি আপনি আচ্ছা ঠিক আছে, এটা বেশি কঠিন হয়ে যাচ্ছে। তো ধরেন হচ্ছে যারা 80-র উপরে পাইছে, মানে 80 পাইলে তো এ প্লাস, বা যারা 90-এর উপরে পাইছে ওদেরকে আমি হচ্ছে গিয়ে গিফট করবো, বা আমি হচ্ছে ওদেরকে বৃত্তি দিব। তো এখন দেখেন, আমরা যদি মাঝখানে হচ্ছে কি ইয়ারা করি, মানে এখানে যদি কন্ডিশনটা লিখি তাহলে কি হয়, আমি এখানে একটা বা এখানে বা পরে লিখতেছি, আপনার এখানে সিকোয়েন্সটাও বোঝার একটা ব্যাপার আছে। ধরেন আমি এখানে একটা যে এলস, আমার যেহেতু কন্ডিশন আছে সেজন্য এর জন্য হচ্ছে আমাকে এলসিফ লিখতে হবে। এই যে মার্কস হচ্ছে গিয়ে ধরেন আমি বললাম যে তুমি যদি 90-এর উপরে মার্কস পেয়ে যাও, এটা কিন্তু 90-এর নিচে না, 90 বা তার উপরে। সো আমি হচ্ছে আমার এখানে একটা ইকুয়াল সাইন দিতে হবে যে তুমি 90 বা তার বেশি যদি পেয়ে যাও তাহলে হচ্ছে তোমাকে আমার 500 টাকা গিফট দিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন, এখন যদি আমি এই কোডটা রান করি তাহলে কি হয় একটু আমরা খেয়াল করব। আমি হচ্ছে গিয়ে আমার ফরম্যাটারটা আসলে দরকার, তা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য হচ্ছে কি আমি জিনিসটাকে পার্ট করে রাখছি। আমি হচ্ছে টার্মিনালে চলে যাই, টার্মিনালে চলে গিয়ে এখন আমি হচ্ছে এই কোডটাকে একটু রান করাই। দেখেন, আপনি কিন্তু আপনার পাওয়ার কথা কি ছিল, আপনার পাওয়ার কথা ছিল, আচ্ছা এখানে তো আমি এটাকে এই ভ্যালুটাকে বাড়াই দিই। ধরেন আপনার কোনো বন্ধু হচ্ছে গিয়ে টপার থাকে না কিছু, সে একটু বেশি মার্কস পাই গেল। তো এখন আমি এটাকে রান করি, দেখেন, আচ্ছা আমি ওইখান থেকে রান করে ফেলছি, দেখেন এখন কিন্তু আমাকে এ প্লাস দেখাচ্ছে। আমি এখান থেকে রান করি, এখান থেকে রান করলেও দেখবেন যে এ প্লাসই দেখাবে। কারণ কি হচ্ছে, যখন হচ্ছে আমি যে আমার মার্কসটা এখানে চেক করে এখানেই কিন্তু থামাই দিচ্ছে যে আচ্ছা ঠিক আছে মিলে গেছে, পাই গেছি, আমার আর লাগবে না। তো ও কিন্তু আর নিচের অপশনগুলোতে আসেই নাই। এখানে যে 90 পেলে যে 500 টাকা গিফটের ব্যাপারে বলে রাখছেন সেটা কিন্তু ও এই পর্যন্ত এসেই ও এ প্লাস পাই খুশি হয়ে বাসা চলে গেছে। 500 টাকা যে দিবে এটা কিন্তু সে জানেই না। তো এটা জানানোর জন্য প্রথমেই আমাকে এই গিফটের ব্যাপারটা হচ্ছে গিয়ে উপরে নিয়ে আসতে হবে। সো আমি যদি উপরে নিয়ে আসি, এখন উপরে তো আমার শুরুতে এলস আমি আর লিখতে পারবো না, আর আমি মাঝামাঝিও ইফ লিখতে পারবো না। মাঝামাঝি ইফ লিখলে লেখা যায়, কিন্তু আমরা হচ্ছে চেইনিংটা রাখবো। এই যে চেইনিংটা রাখলাম, এখন হচ্ছে গিয়ে ধরেন আমি হচ্ছে এটা প্রিন্ট করি, দেখেন এই যে তুমি 500 টাকা পাইছো। এখন ধরেন মানে আপনাদের টিচার আবার সেই করলো যে যারা হচ্ছে গিয়ে খুব বেশি ভালো করে ফেলছো, মানে একদম অমায়িক লেভেলে ভালো করে ফেলছো, তাদেরকে হচ্ছে আমরা, মানে যারা 95-এর উপরে পাইছো তাদেরকে আমি 1000 টাকা করে দিব। তো এখন দেখেন একটা জিনিস, যে 90-এর উপরে পায় সে এখানে চলে আসছে, এখন 95-এর জন্য কি আপনি আবার উপরে যাবেন? অবশ্যই না। আমরা দেখেন, আমরা এই কোডটাকে কিন্তু এই যে এই কন্ডিশনটাকে কিন্তু এইটার মধ্যেও নিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা হচ্ছে গিয়ে অর্ডারটা বোঝানোর জন্য, মানে কোন জিনিসটা উপরে থাকবে কোন জিনিসটা নিচে থাকবে অর্ডারটা বোঝানোর জন্য আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে মানে এই স্টেটমেন্টটা উপরে নিয়ে আসছি। যে আমাদের কোন একটা জিনিস যখন এই যে 93 এটা যখন চেক করতে করতে যাচ্ছিল, ও এখানে গিয়ে কিন্তু থেমে গেছে, কারণ ও ওই কন্ডিশনটা মিলে গেছে, মার্কস 80 থেকে বেশি আছে, ওইটা প্রিন্ট করে আচ্ছা টাটা বাই বাই, বাসে চলে গেছে। তো এর জন্য আমাদের এই এই অর্ডারটা মেনটেন করা লাগে, যে আমি যে কন্ডিশনটা ম্যাচ করতেছি সে কোনো একটা ব্লকে গিয়ে জানি ওখানে থেমে না যায়, ওখানে গিয়ে জানি সে রিটার্ন না হয়ে যায়। এটা কাইন্ড অফ রিটার্ন হওয়া। এই কনসোল লগ একটা ইনবিল্ট ফাংশন, যেটা হচ্ছে প্রিন্টে আমাদের বিভিন্ন ইনফরমেশন লগ করে দেখায়। সো আমরা হচ্ছে গিয়ে মানে এখানেও একটা ভয়েড রিটার্ন হয়ে যাচ্ছে, একটা মানে ভয়েড ফাংশন, যেহেতু এটা একটা কনসোল হচ্ছে একটা ভয়েড মানে হচ্ছে যেটা কোনো কিছু রিটার্ন করে না। রিটার্ন করে বলতে গেলেও ওই যে কনসোলে দেখা এটাই ওর কাজ। সো ও কিন্তু এখানেই মানে চলে আসছে ফেরত। ধরেন আমি যদি চাইতাম তাহলে আমি এই যে দেখেন এই ইলসটা বাদ দিয়ে দিলাম, ইলসটা বাদ দিয়ে আমি হচ্ছে এখান থেকে আমি এতটুকু নিয়ে আসলাম। এখন কি হয়, আমি একটু ফরম্যাটটা অন করে দিই, ফরম্যাটটা ছাড়া খুবই খারাপ দেখাচ্ছে, জিনিসগুলো একটু বেখাপ্পা দেখাচ্ছে। আপনারা ফুলি দেখতে পাচ্ছেন, বা আমি একটু জুম আউট করতে পারি, একটু জুম আউট করি।
ফরম্যাট হয়ে গেছে, ফরম্যাট হয়ে তো আবার বেশি ফরম্যাট হয়ে গেছে। এখন দেখেন আপনার যে বন্ধু সে হচ্ছে ৮০ উপরে পাইছে, তার মানে আমরা হচ্ছে গিয়ে এখন এটার ভিতরে আছি, সে অন্যগুলোর ভিতরে যাবে না আর, এটার ভিতরে আছে। এখন আমরা আবার বলতেছি যে ৮০ বেশি পাইছো বা তুমি যদি ৯০-এরও বেশি পাইয়া থাকো তাহলে হচ্ছে গিয়ে তোমাকে ৫০০ টাকা দিব। তো এখন ধরেন আমি যদি এটাকে রান করি, এটা দিয়ে আপাতত রান করলাম, দেখেন এইখানে হচ্ছে গিয়ে এই এক্সটেনশনটার প্রবলেম হচ্ছে এটা, ও হচ্ছে গিয়ে ভুলভাল আউটপুট দেয় সবসময়। আমার এটা ইউজ করা উচিত ছিল। দেখেন সে হচ্ছে ৫০০ টাকাও পাইছে আবার এ প্লাসও পাইছে। মানে জিনিসটা কতটা মানে ইউজফুল না? আপনারা দেখেন যে আপনি একটা কন্ডিশন লিখছেন, তার মধ্যে হচ্ছে গিয়ে আপনি একটা নেস্টেড কন্ডিশন লিখছেন। তো এখন ধরেন আপনি এটার মধ্যেও চাইলে হচ্ছে আরেকটা নেস্টেড কন্ডিশন লিখতে পারেন যে যারা হচ্ছে গিয়ে ৯৫-এর উপরে পাইছো, যে মার্কস হচ্ছে গিয়ে গ্রেটার দেন অর ইকুয়াল, যারা ৯৫ বা তার উপরে পাইছো তাদেরকে আমি দিব ১,০০০ টাকা করে। আমি হচ্ছে এটারই কপি করে নিয়ে আসি। যে তুমি ১,০০০ টাকা পাইছো, এখানে একটা স্পেস দিয়ে দিই, একটু ওটা একটা নাম্বার। দেখেন আমি এটা আচ্ছা এখান থেকে রান করব না, বারবার ওখানে চলে যাই। দেখেন আপনার বন্ধু হয়েছে ৯৩, সে হচ্ছে একটুর জন্য ১,০০০ টাকা মিস করে ফেলছে, কিন্তু সে কিন্তু ৫০০ টাকা ঠিকই পাইছে। তো আপনারা হচ্ছে গিয়ে এই জিনিসটাকে প্র্যাকটিস করবেন। এই জিনিসটা আপনাদের মানে এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনার লজিক বিল্ডিং এর একদম প্রথম পার্ট। আপনারা বলতে পারেন যে এই জিনিসটা আপনারা মানে জিনিসটা সিম্পল হলেও অনেক জিনিস হচ্ছে গিয়ে সিম্পল হলে আমরা প্র্যাকটিস করি না, কিন্তু আলটিমেটলি এই জিনিসগুলো আমরা ভুলে যাই। তো আপনারা হচ্ছে এই জিনিসটা সিম্পল, কিন্তু আপনারা এই জিনিসটা একটু বেশি প্র্যাকটিস করবেন। এভাবে নেস্টেড হচ্ছে কন্ডিশন লিখে দেখবেন, মানে আপনারা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, বা আপনারা একটা কাজই করতে পারেন যে গ্রেডিং সিস্টেম, আপনারা নাম্বারের উপর ডিপেন্ড করে গ্রেডিং সিস্টেমই একটা তৈরি করতে পারেন। তো করে হচ্ছে আপনারা দেখতে পারেন। যাই হোক, এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা মানে এই ভিডিওতে হচ্ছে ইফ এলস স্টেটমেন্টের ব্যাপারে জানছি। নেক্সট ভিডিওতে আমরা কোনো একটা স্টেটমেন্টের ব্যাপারে জানবো, যেটা আমরা হচ্ছে পরের ভিডিওতেই জানতে পারবো, বাট ওটাও কোনো একটা কন্ডিশনাল স্টেটমেন্টই হবে।